Good morning and welcome back to episode 4 of my Vietnam series. আজকে আমরা হানয় থেকে যাব হালং বে। হানয় শহর থেকে ঘন্টাখানেক দূরে বাসে বা গাড়িতে করে জেটিতে নামিয়ে দেওয়া হবে, সেখান থেকেই ক্রুজ বোর্ড করব। বাসে করে রওনা দিলাম জেটির উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়ল একটা পার্ল প্রোডাকশন ফ্যাক্টরি, যেখানে অয়েস্টার থেকে কিভাবে পার্ল বের করা হয় এবং সেটিকে প্রসেস করে বিভিন্ন জুয়েলারিতে ইউজ করা হয় সেটি দেখানো হলো। ওনাদের এখানে শপও আছে, যেখান থেকে চাইলে পারচেসও করা যাবে। পৌঁছে গেছি জেটিতে। সামনেই যে লা প্যান্ডোরা বলে ছোট নৌকোটি দাঁড়িয়ে আছে, সেটায় করেই আমাদের নিয়ে যাওয়া হবে মাঝ সমুদ্রে বড় শিপে তুলে দেওয়ার জন্য। উঠে পড়লাম নৌকোয়। দারুণ ওয়েদার। আমরাও রওনা দিয়ে দিলাম। চারপাশের অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর হাওয়া খেতে খেতে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব মাঝ সমুদ্রে। হালং বে পৃথিবীর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে একটি, এবং চারপাশ দেখলেই বোঝা যায় কেন। দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। ওই সামনেই দেখা যাচ্ছে সব বড় জাহাজগুলো দাঁড়িয়ে আছে। আমরা উঠব এই নীল রঙের জাহাজটিতে। হট টাওয়েল আর সাথে ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে লাউঞ্জ আর রেস্টুরেন্ট এরিয়াটায় অপেক্ষা করছিলেন শিপের স্টাফ। চেক ইন ফর্মালিটিস সেরে ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে কিছুক্ষণ বসে তারপর চলে গেলাম রুমে। 3 তলায় এই জাহাজটিতে মোট 25 থেকে 30টা রুম আছে এবং প্রত্যেকটা রুমই ভীষণ সুন্দর। আমাদের এটা ট্রিপল বেডেড রুম উইথ অনসুট বাথরুম আর সাথে একটা ভীষণ সুন্দর বারান্দা, যেখানে 2টো চেয়ার আর একটা ছোট্ট টেবিলও দেওয়া আছে। ফ্রেশ হয়ে চলে গেলাম রেস্টুরেন্ট এরিয়াতে। লাঞ্চে ভিয়েতনামিজ খাবারের একটা দারুণ 3 কোর্স মিল আমাদের সার্ভ করা হলো। তারপর ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে গেলাম ওপরের ডেক এরিয়াতে। সব বড় জাহাজগুলোই আশেপাশে এখানে দাঁড়িয়ে আছে। এই ডেকে দাঁড়িয়ে সানসেট দেখাটা যেন আলাদাই একটা অনুভূতি। দেখতে দেখতে সূর্য নেমে গেল, সন্ধে হয়ে গেল, আর তারপর ভিয়েতনামের বিখ্যাত কোকোনাট রামের একটা শট খেয়ে শুরু হলো সানডাউনার পার্টি। কিছুক্ষণ পরে আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল একটা ভিয়েতনামিজ কুকিং ক্লাস। আজকে আমরা বানাতে শিখব ভিয়েতনামিজ ফ্রাইড স্প্রিং রোল। আগে উনি আমাদের একবার দেখিয়ে দিচ্ছেন সব মিক্স করে, তারপর একে একে যারা ইচ্ছুক তারা সবাই নিজেদের মতো বানাতে পারবে। ব্যাস, আমায় আর আটকায় কে? 2 হাতে ভালো করে গ্লাভস পরে তারপর স্প্রিং রোল বানাতে শুরু করে দিলাম। ভিজে টাওয়েলের ওপর রাইস পেপার শিটগুলিকে রেখে কিছুক্ষণ সেটিকে সফট হতে দিয়ে তার ওপর ফিলিং দিয়ে তারপর মুড়ে ভাজতে হবে। ওদিকে তেল একদম গরম হয়ে গেছে। একে একে আমাদের বানানো স্প্রিং রোলগুলো ভেজে তুলে রাখা হচ্ছে। সাথে ওনারা সস আগে থেকেই বানিয়ে রেখেছেন, সেই সস দিয়ে সার্ভ করা হবে। গান, আড্ডা, খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ একটা সন্ধে কাটছে। ওদিকে দারুণ সুন্দর এবং লোভনীয়ভাবে বিভিন্ন রকমের সি ফুড এবং মাংস গ্রিল করা শুরু হয়ে গেছে।
ডিনার বুফে শুরু হয়ে গেছে। বিভিন্ন রকমের ভিয়েতনামিজ খাবার দিয়ে সাজানো বুফে। আর একটা দারুণ অন্যরকম জিনিস দেখলাম, যেটা আমার খাওয়ার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল, অয়েস্টার। ফ্রেশ অয়েস্টার, ওপরে ফ্রাইড অনিয়ন, স্প্রিং অনিয়ন আর চিলি অয়েল দিয়ে সার্ভ করা। দারুণ লাগলো খেয়ে। খাওয়া দাওয়া সেরে অন্ধকারে আমাদের নিয়ে যাওয়া হলো মাছ ধরা দেখানোর জন্য। Easy one. Yeah, easy. Okay. Someone takes 5 minutes, 10 minutes only. But someone can take 1 or 2 hours. Okay, keep patient. Don't give up. Okay, just do like this until the midnight if you want. Okay? Yes. আশা করি ভিয়েতনামের এই ভ্লগটা সবার ভালো লেগেছে। আবার দেখা হবে এর পরের ভ্লগটিতে, যেটি ভিয়েতনাম সিরিজের শেষ ভ্লগ। টাটা।